আজকের ভিডিওর দ্বারা তোমাদের শীতকালে পা ফাটার সমস্যার একদম 100% সমাধান হবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন একটা ডিআইওয়াই ক্রিমের রেসিপি শেয়ার করছি যেটা তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে। আর এটা ব্যবহার করলে না যে কোনো ভাই বোন দাদা দিদি মাসি পিসি যে কোনো এজ গ্রুপের মানুষের কিন্তু পায়ের গোড়ালি ফাটার সমস্যার একদমই সমাধান হয়ে যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি। আমি স্নেহা আজকে আবার একটা নতুন স্কিন কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তার আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ নতুন বাড়ি, আমি কিছুই সাজাইনি, তাই ব্যাকগ্রাউন্ড একদম সাদা। হয়তো প্রেজেন্টেশনের একটু প্রবলেম হবে, বাট আমি জানি তোমরা আমার খুব ভালো অডিয়েন্স আর তোমরা অ্যাডজাস্ট তো ঠিকই করে নেবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করছি, মানে মোস্ট রিকোয়েস্টেড রেসিপি শেয়ার করছি, যেটা রিকোয়েস্ট আমার কাছে কমেন্ট সেকশানে ভরে ভরে এসেছে যে দিদি শীতকালে প্রচুর পা ফাটছে, আমরা কি করব। কিচ্ছু করার দরকার নেই, মানে একদম বেশি বেশি কিছুই করার দরকার নেই, কোনো রকম এই ওই দিয়ে পেডিকিওর করার দরকার নেই। জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ ফলো করলেই কিন্তু তোমাদের সমস্যার সমাধান হবে। কিন্তু তার আগে আরও কয়েকটা সিম্পল স্টেপ যেটা তোমরা তোমাদের রোজকার রুটিনে, বিশেষ করে শীতকালে নিজেদের রুটিনে ঢোকাতে পারো, সেগুলো আমি সবার আগে বলবো। তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ডিআইওয়াই ফুট ক্রিমের রেসিপি শেয়ার করব, যেটা অবশ্যই মার্কেট বেস্ট যে কোনো ক্রিমের থেকে 1000 গুণ ভালো। পা ফাটার অনেক কারণ থাকে। কখনো স্ট্রেসের কারণে পা ফাটে, কখনো স্কিন এজিংয়ের কারণে পা ফাটে, কখনো স্কিন প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে গেলে, মানে যদি শরীরে জলাভাব হয় তাহলেও কিন্তু পা ফাটে। তোমাদেরকে ফিগার আউট করতে হবে যে পাটা কেন ফাটছে। সবার প্রথমে তোমাদেরকে নিজেদের স্ট্রেস লেভেল নিচে নামাতে হবে, টেনশন কম করতে হবে, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে খুব বেশি করে জল খেতে হবে। শীতকালে আমাদের শরীরে জলের রিকোয়ারমেন্ট কিন্তু সেম থাকে, কিন্তু শীতকালে যেহেতু ঘাম হয় না, তাই জল তেষ্টাটা খুব কম পায়। আর এই জল তেষ্টা কম পায় বলে কিন্তু আমরা জলটাও কম খাই। কিন্তু শীতকালে অবশ্যই জল খেতে হবে, বেশি করে জল খেতে হবে, কারণ শীতকালে আমাদের শরীরে জলের প্রয়োজনটা একটু বেশি হয়। কারণ শীতকালে এই ফাটাফাটির সমস্যাগুলো কিন্তু খুব বেশি বেড়ে যায়। তাই শীতকালে অবশ্যই 3 থেকে 3.5 লিটার জল যেন সারাদিনে খাওয়া হয়ে যায়, সেদিকে কিন্তু খুব ভালোভাবে নজর দিও। এর পরের পয়েন্টটা কি? এর পরের পয়েন্ট হচ্ছে অবশ্যই পাকে পরিষ্কার রেখো। দেখো, পায়ে যদি ডেড সেল জমা হয়, মানে মরা চামড়া যদি জমা হয়, সেখানে ধুলো ময়লা জমতে জমতেই কিন্তু পা ফাটার সমস্যাটা বাড়তে শুরু করে। তাই প্রত্যেক দিন স্নান করার সময় যদি তোমরা তোমাদের পাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু আমরা পা ফাটার সমস্যাটাকে অনেকটা অ্যাভয়েড করতে পারবো। তার জন্য তোমরা কি ব্যবহার করতে পারো? তার জন্য তোমরা পিউমিক স্টোন ব্যবহার করতে পারো। অনেকে আবার শক্ত ইঁট দিয়ে পা ঘষে, মানে যারা ওই পিউবিক কি যেন একটা হয়, আমি দিয়ে দিচ্ছি এখানে। তো পিউবিক স্টোন যারা অ্যাফোর্ড করতে পারে না, তারা ওই ইঁট দিয়ে ঘষে ঘষে, অনেক সময় দেখি ঝামা দিয়ে ঘষে ঘষেও কিন্তু পায়ের যে ডেড সেলসগুলো হয় ওগুলোকে তুলে ফেলতে পারে। পায়ের ডেড সেল তুলে ফেলা খুব জরুরি। এটা সব সময় শীতকালে খেয়াল করো যে প্রত্যেক দিন যেন তোমরা তোমাদের স্নান করার প্রসেসের মধ্যে এটাকে সামিল করতে পারো। এবার আসছি যে তোমরা রোজ রাতে এমন কি ডিআইওয়াই ক্রিম যেটা তোমরা তোমাদের পায়ে লাগিয়ে রোজ রাতে ঘুমাবে, আর সকালবেলায় কিন্তু ওই ফেটে যাওয়া জিনিসটা একদম রিপেয়ার হয়ে যাবে। দেখো, যাদের এখনও ফাটেনি তাদের ফাটার সমস্যা, মানে তাদের যেন ফার্দার না ফাটে, সেই সমস্যার জন্য সে এই ক্রিমটা ব্যবহার করতে পারে। আর যার পা অলরেডি ফেটে গেছে, তার সেই ফাটা জিনিসটাকে হিল করতে এবং আরও যেন ভবিষ্যতে না পা ফাটে, সেই জিনিসটাকেও প্রিভেন্ট করতে কিন্তু এই ক্রিমটা একদম রামবান। তো চলো এবার জেনে নিই যে ক্রিমটা আমরা কেমনভাবে তৈরি করব। তো এই ক্রিমটা তৈরি করার জন্য সবার প্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মোমবাতি। মোমবাতি না হলে মোম নিতে পারো, কিন্তু মোম তো সচরাচর পাওয়া যায় না, তো তোমরা 2খানা মোমবাতি নিলেই হবে। রিসেন্টলি দিওয়ালি গেল, প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই মোমবাতি আছে, আর যদি না থাকে তাহলে খুঁজে খুঁজে দোকান থেকে কিনে নিয়ে এসো, মোমবাতি পাওয়া তো খুব সোজা। তো আমি এখানে 2খানা মোমবাতি নিচ্ছি, তার সঙ্গে অ্যাড করব 1 চামচ
নারকেলের তেল যদি না থাকে সর্ষের তেল অ্যাড করতে পারো। সর্ষের তেল কিন্তু স্কিনকে দারুণভাবে ময়েশ্চারাইজ করে, নারকেলের তেলের থেকেও ভালো স্কিনকে ময়েশ্চারাইজ করে শীতকালে সর্ষের তেল। তাই আমি এখানে 2খানা মোমবাতি আর নিয়েছি 1 চামচ সর্ষের তেল। এর সঙ্গে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ঘি। আমি এর আগেও বলেছি যে শীতকালে স্কিনে ঘি ব্যবহার করলে না আর কোনো ময়েশ্চারাইজারের প্রয়োজনই হয় না। ঘি আমাদের স্কিনকে এতটা হাইড্রেট করে, ঘি আমাদের স্কিনকে এতটা ময়েশ্চার প্রদান করে না যে আলাদা করে ময়েশ্চারাইজারের কোনো প্রয়োজন হয় না। তাই আমরা এই ফুট ক্রিমটা বানাতে, এই লাক্সারি ফুট ক্রিমটা বানাতেও কিন্তু ঘিয়ের ব্যবহার করছি। এবার তোমাদেরকে বলে দিই প্রসেসটা, আমরা কিভাবে এই ক্রিমটা তৈরি করব। তো সবার প্রথমেই আমরা কি করব, আমরা ক্যান্ডেল দুটোকে গলিয়ে নেব কেমনভাবে, ডাইরেক্ট হিট নয় কিন্তু ডাবল বয়লিং প্রসেসে অবশ্যই আমরা ক্যান্ডেল দুটোকে গলিয়ে নিয়ে ওখান থেকে সুতোগুলোকে আলাদা করে নেব। এবার আমাদের কাছে যে ছোট বাটিটায় আমরা ওটা গলিয়েছিলাম ওখানে শুধুমাত্র মোম থাকবে। এবার এই মোমের সাথে আমরা অ্যাড করব 1 চামচ সর্ষের তেল, 1 চামচ হচ্ছে ঘি। তো এই সমস্ত জিনিসগুলোকে একসাথে মিলিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটা ছোট কন্টেনারে আমরা ট্রান্সফার করে নেব। হয়ে গেল, ছোট কন্টেনারে ট্রান্সফার করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু জিনিসটা না একদম ক্রিম লাইক কনসিস্টেন্সি হয়ে যাবে। এটা অ্যাপ্লাই করা খুবই ইজি। আমরা এটাকে রোজ রাতে অ্যাপ্লাই করব। আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা সবার আগে বাথরুমে গিয়ে পাকে খুব ভালো করে ক্লিন করে নেব। পাকে ক্লিন করার সময় এই সময় তোমরা পায়ের ডেড সেলটাও তুলে ফেলতে পারো, মানে ঘষে ঘষে ভালো করে পায়ের নিচে ডেড সেলগুলোকে তুলে ফেলতে পারো। অ্যান্ড দেন এই কাজগুলো হয়ে গেলে আমরা বিছানায় এসে ঘুমানোর আগে কি করব, পায়ে লাগিয়ে নেব ক্রিমটাকে। যে জায়গাগুলোতে পা ফাটে ওই জায়গাগুলোতে আমরা খুব ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তোমরা যদি বেস্ট রেজাল্ট চাও তাহলে কিন্তু পায়ে মোজা পরে রাতে ঘুমিও। ক্রিমটা লাগিয়ে নিয়ে আমাদেরকে ময়েশ্চারটা লক করতে হবে। রাতে পায়ে মোজা পরে ঘুমিও অ্যান্ড সকালবেলা উঠে হ্যাপি স্কিন দেখতে পাবে। সকালবেলা উঠে দেখবে পা ফাটার সমস্যা 80% তো একদম সলভ হয়েই যাবে। বাকিটা হবে রেগুলারলি ইউজ করতে করতে 1 সপ্তাহের মধ্যে বাকিটা সলভ হয়ে যাবে। তোমাদের আর না পা ফাটা নিয়ে কোনো রকম কোনো অভিযোগ থাকবে না। আশা করছি আমার এই রেসিপি তোমাদের প্রত্যেকের খুব 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 কাজে লাগবে। আজকের ভিডিও ক্যামেরার ফ্রেমের অনেক প্রবলেম আছে, তার জন্য সরি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে আবার নতুন কোনো, এবার তো হেয়ার কেয়ার ভিডিওই আনবো। ততক্ষণের জন্য টাটা।